হাই এভরিওয়ান, আমি সুপর্ণা আর আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। যদিও আমার এই ভিডিওগুলোকে ব্লগ কতটা বলা যায় আমি জানি না, কারণ একটা ভিডিও শ্যুট করতে গিয়ে 10বার ফোনটা আমি হাত থেকে ফেলে দিই। যাই হোক, যদি পনির বানানোর ইচ্ছা ছিল তাই জন্য পনিরে আমি চিলি পনির ছাড়া কোনোদিনই কিছু বানাইনি। তো কয়েকটা রেসিপি আমি ইউটিউবে ঘাটাঘাটি করছিলাম, তার মধ্যে পনির মশলা রেসিপিটা আমার ভালো লেগে যায়, তো ভাবি ওটাই বানাবো। তো বানাতে বানাতে মনে হচ্ছিলো যে ভালোই হবে, খেতে বসে বুঝলাম সত্যিই অসাধারণ বানিয়েছি। আর রান্না করতে করতে টুকটাক মুখ তো চালিয়েছিলাম, বাট কোনো ভিডিও আমি নিইনি, ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল। তো ওই পেয়ারাটাই চাট মশলা মাখিয়ে খাচ্ছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর ইতিমধ্যে আমি কিছু জামাকাপড়ও কেচে নিয়েছিলাম ওয়াশিং মেশিনে, যেগুলো টুকটাক ছিল ছোটোখাটো, সেগুলো ব্যালকনিতে মেলে দিয়েছিলাম। চাদর নিয়ে গেছিলাম ছাদে মেলতে। ছাদে মেলে আর ওই দুপুরবেলা আমি একটু রোদের মধ্যেই ছাদে ঘোরাঘুরি করছিলাম, যেটা আমার স্বভাব, সবসময় করে থাকি। তার মধ্যেই শুনতে পাই যে আমার অর্ডার এসে গেছে। তো ঝটপট করে নিচে চলে আসে, আর অর্ডারের জন্য রেডি করি। রেডি করতে গিয়ে দেখছি আমার কাছে বেল পেপার বা ক্যাপসিকাম কিছুই নেই, তাই অগত্যা ফ্লিপকার্ট মিনিটস থেকে অর্ডার করে দিলাম। আর ঝটপট 10 মিনিটের মধ্যে ডেলিভারিও দিয়ে দিল। তো আমি তাড়াতাড়ি করে অর্ডারটা বানিয়ে ডেলিভারি তো করে দিই, কিন্তু একটু টেনশন হচ্ছিলো এত তাড়াহুড়োর মধ্যে, এদিকে রান্না করছি ওদিকে অর্ডার, কীরকম হবে কি না হবে। যাই হোক, দয়া করে কাস্টমার আমাকে 5 স্টার রেটিং দিয়ে দেয়, সেটা আমি অনেকটা পরেই জানতে পারি। আর তারপর কি স্নান সেরে নিলাম ঝটপট করে, একটা বেরোনোর প্ল্যান আছে আজকে। হ্যাঁ, কোথায় বেরোবো বলছি। তারপর স্নান সেরে পুজো দিয়ে খাবার খেয়ে নিলাম। দেন বেরিয়ে গেছিলাম হচ্ছে গঙ্গা আরতি দেখতে। যাওয়ার প্ল্যান ছিল 4টের মধ্যে, বেরোনোর প্ল্যান ছিল, বাট বেরোতে বেরোতে প্রায় 5টা বেজে যায়। তাই অ্যাজ ইউজুয়াল পৌঁছাতে পৌঁছাতে গঙ্গা আরতিও শেষের মুখে। কারণ এখন হচ্ছে 6:30 থেকে মানে 6:30টার মধ্যে শেষ হয়ে যায়, 5:30টায় শুরু হয়ে গিয়েছিল। তো যে কারণে মিস করে যাই। আর এই আরতির শেষের যে প্রদীপগুলো ধুনুচিগুলো ছিল, সেগুলো থেকেই আমরা একটু তাপ নিয়ে নিচ্ছিলাম, দুধের সাথে ঘোলে মেটানো আর কি। তারপর একটু সাইট সিন মানে গঙ্গার ঘাটে ঘোরাঘুরি করে কয়েকটা ফটো তোলাতুলিও করে নিলাম। তারপর ভাবলাম এসে যখন একবার গঙ্গা মায়ের দর্শন করে নিই, কারণ গঙ্গা মায়ের মুখটা দেখলে না সত্যিই মনটা ভালো হয়ে যায়। ভীষণই স্নিগ্ধ মূর্তিটা, আমার তো খুব ভালো লাগে। তো সেটাই আমি দর্শন করতে গেছিলাম। আর সঙ্গে হচ্ছে আমার সঙ্গে যিনি মহিলা গেছিলেন, তাকে তো একটুখানি অ্যাক্টিং করতেই হবে যে তিনি খুবই ভক্তি ভরে মাকে প্রণাম করছে। তো উনি সেই অ্যাক্টিংটা করছিল, সেটাও আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপর সব কিছু করে গলা শুকিয়ে যাওয়ায় আমরা চা খেয়ে নিলাম ঝটপট। চা বিস্কুট খাওয়ার পর মনে হলো খিদে তো একদমই কমেনি, তাই জন্য গেলাম কাকার কাছে আলু কাবলি খেতে। তো কাকা এত নাচিয়ে নাচিয়ে আলু কাবলি বানালো যে সব মশলা মনে হয় প্লেটের বাইরেই চলে গেছে, তাই জন্য আমরা খাওয়ার সময় বিশেষ কোনো টেস্ট পাইনি। বাট কী আর করা যাবে, যখন খেতে হবে, খিদে পেয়েছে, তাহলে আর কিছু করার নেই। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করে বাড়ি ফিরবই ভাবছিলাম, ইতিমধ্যে দেখি কি সমস্ত কিছু ধুনুচি প্রদীপ যা ছিল ওনারা তাড়াতাড়ি করে নিয়ে সবই কাবার্ডগুলোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, যাতে কেউ চুরি না করে নেয়। যদিও আমাদের দিকে ঢুকিয়ে নিচ্ছিল কিনা জানি না, আমাদের চুরি করার মতলব তো ছিল না। যাই হোক,